বিসমিল্লাহির রহমানির রহিম। মাহবুবালাম ফোরেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে ক্লাস 8-এর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দ্বিতীয় সপ্তাহের গণিতের যে অ্যাসাইনমেন্ট সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা এর থেকেই তোমাদের অ্যাসাইনমেন্টটা সুন্দর করে উপস্থাপন করতে পারবে। আর কথা না বলে আমি চলে যাচ্ছি আমার নির্ধারিত কাজে। ওয়েলকাম টু অল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ মাহাবুবালাম, সিনিয়র শিক্ষক, বিএসসি, গোড়াদিয়া উচ্চ বিদ্যালয়, নরসিংদী সদর, নরসিংদী। মাই চ্যানেল নেম ইজ মাহাবুবালাম ফোরেজ, অর্থাৎ মাহাবুবালাম ফোরেজ চ্যানেলের পক্ষ থেকে তোমার অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের শুভেচ্ছা স্বাগতম। প্রিয় বন্ধুরা, আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের এই দ্বিতীয় সপ্তাহের যে গণিত অ্যাসাইনমেন্ট সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের যথেষ্ট উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ, শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়টি দেখো। অ্যাসাইনমেন্ট কমন নির্ধারিত কাজ তোমাদের চতুর্থ অধ্যায়, একাদশ অধ্যায়, পঞ্চম অধ্যায় ও সপ্তম অধ্যায় থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট। আর বিশেষ করে তোমাদের এইবারের অ্যাসাইনমেন্টগুলি সব বীজগণিতের। আমি সুন্দর করে এই বিষয়গুলি উপস্থাপন করেছি, তোমরা একটু দেখে আসলে তোমাদের ভালোই লাগবে। প্রিয়, আর তোমাদের অবগতির জন্য বলি, তোমাদের শর্ট টাইপ প্রশ্ন আছে, ওইগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। আশা করি তোমরা ওইগুলো দেখবে। সৃজনশীল 1 তোমাদের বন্ধুরা তোমরা দেওয়া আছে যে a+1/a = 5 হলে আমাদের প্রথম যে অ্যাসাইনমেন্টটা তার হইল a-1/a মান কত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে যেহেতু এখানে প্লাস আছে আর যেহেতু মাইনাসের অঙ্ক, আর এই জন্য আমাকে অবশ্যই এই অনুসিদ্ধান্তর সূত্রটা ব্যবহার করতে হচ্ছে। এবং আমরা a-1/a হোল স্কয়ার মান বের করেছি, এই জন্য আসলে আমি এ লিখলাম হলে এক্স লিখে ফেলেছি, তোমরা এখানে এ লিখবে। তাহলে a-1/a সমান এর রুট প্লাস মাইনাস এর রুট। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অ্যাসাইনমেন্টে দেওয়া যাচ্ছি। খ নম্বর তোমরা যাও সৃজনশীল 1-এর খ নম্বর। তোমরা জানো দেওয়া আছে a+1/a = 5 হলে a⁴ + 1/a⁴ এর মান কত। তো যথাযথ তোমরা আমাদের ক্লাসে এই সব অঙ্কগুলি করেছি এবং এখানেও করে দিয়েছি। তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারবে। এবং একটু যদি দেখো, আমি আসলে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না, যেহেতু অ্যাসাইনমেন্টের বিষয়গুলি আমি তোমাদের একটু উপস্থাপন করব, তোমরা এই বিষয়গুলি দেখে নিও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সৃজনশীল গয়ের উত্তর প্রমাণ করো a³ + 1/a³ = 110। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে a³ + 1/a³ অর্থাৎ a³ - a³ + b³ এর মান নির্ণয়ের সূত্র a + b³ - 3a × b × a + b। তাহলে আমরা যথাযথভাবে এখানের মান বসায় আমরা অঙ্কটা করে দিয়েছি এবং আমাদের ডান পক্ষটাও 110 চলে এসেছে। সুতরাং আমরা বলতে পারি রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি সৃজনশীল 2-এ। আমাদের সৃজনশীল 2-এর মধ্যে এই 4টা বীজগণিত রাশি ছিল, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখানে কয়ের মধ্যে ছিল যে প্রথম রাশির উৎপাদক করো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির গসাগু নির্ণয় করো, দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই জানো যে লসাগু গসাগু করার জন্য উৎপাদক করতে হয়, উৎপাদক ছাড়া লসাগু গসাগু করা যায় না। তাই আমি যথাযথভাবে উৎপাদকগুলি করতে চেষ্টা করেছি। প্রথমটার দেখো তোমরা, আমরা প্রথমে ax দিয়ে এই সম্পূর্ণটাকে গুণ করেছি এবং পরবর্তীতে আমরা সেটা থেকে কমন নিয়েছি এবং আমাদের ফল চলে আসে x + a × x + 1। তাহলে আমাদের নির্ণয় কি বলবো যে এটা হলো আমাদের উত্তর। যাক, আমরা দ্বিতীয় খতে চলে যাচ্ছি। খতে চলে যাওয়ার জন্য আমরা 3টা দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাশির উৎপাদক করেছি এবং উৎপাদক করার পরে গসাগু হলো কোনটা, যে সকল বিষয়ের মধ্যে অর্থাৎ সকল রাশির মধ্যে যেটা কমন ওইটা হলো গসাগু। অর্থাৎ এই রাশি এবং
এই রাশির মধ্যে উৎপাদক করে আমরা এখানে এত পেয়েছি, তৃতীয় রাশির মধ্যে এত পেয়েছি এবং চতুর্থ রাশির মধ্যে এত পেয়েছি। তার মধ্যে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস হলো ওয়াই স্কোয়ার, এটা হলো সবগুলোর মধ্যে আছে, এর জন্য এটাই লসাগু। তাহলে আমরা পরের অঙ্ক ছিল ঘষাগু, মানে লসাগু। আগেরটা আমরা গসাগু করেছি, এটা লসাগু। আর লসাগু ঠিক তাই। তাইলে আমরা কি লিখে নিব? আমরা লিখে নেব যে ক থেকে খ থেকে পাই, এটা লিখে তোমরা এই অঙ্কগুলো আর করার দরকার হবে না, শুধু খালি মানে ফলগুলো থেকে লসাগুটা করে দেখা দিবে। লসাগুলো কি মানে যতগুলো রাশি থাকে সকল রাশিগুলোর কমন এবং আনকমন যা আসে সবগুলো একসাথে গুণ করে দিতে হয় এবং সেটাই আমাদের লসাগু হয়ে যায়। যেমন এখানে আমাদের লসাগুটা হয়ে গেছে। এই করা আমরা চলে যাচ্ছি সৃজনশীল 3-এর কয়ে প্রদত্ত সারণীটির উপর একটা তোমাদের একটা সারণী দিয়ে দিছে, তোমরা দেখবা প্রশ্নের মধ্যে। ওই সারণীটি আমি আমারভাবে লিখে পূর্ণ করেছি, তোমরা তোমারভাবে লিখে সেটা পূর্ণ করতে পারো। ঠিক এইভাবে, যেমন মোবাইল রিচার্জ, অতিথি আপ্যায়ন, যাতায়াত, ঔষধ, শিক্ষা সামগ্রী ইত্যাদি বিষয়। আর এদিক দিল খরচের খাত, মাসিক টাকার পরিমাণ আর গণসংখ্যা। বিষয়টা তোমরা জানো নিশ্চয়ই যে এইভাবে করতে হয়। তারপরে আমরা সৃজনশীল অর্থাৎ এই যে কি বলা হয় যে মধ্যক বার করার জন্য একটা সারণী তৈরি করেছি এবং সেখান থেকে আমরা মধ্যক নির্ণয় করেছি। সেখান থেকে আমরা এই মধ্যকটা নির্ণয় করে নিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো মধ্যক নির্ণয়ের সূত্র, যেহেতু আমাদের মানে এর জোড় সংখ্যা অর্থাৎ n ইকুয়াল 18 আসছিল, এই জন্য আমরা মধ্যক নির্ণয় করার জন্য এই সূত্রটা ব্যবহার করতে হয়। এই সূত্রটা আমরা ব্যবহার করেছি যে n/2তম ও n/2 + 1তম পদের সমষ্টি বাই 2, অর্থাৎ n/2 18, 9-এর যেই তম যে পদরা সেটার মধ্যে আসলে এই 1000 এবং 11 যে পদরা আসে সেটার মধ্যে 1000, তো 1000 যোগ করে 2 ভাগ করে দিয়ে এবং এটাই নির্ণয় আমাদের মধ্যক চলে আসছে। যাক, তাহলে এই বিষয়টা তোমরা বুঝতে পারছো যে এটাই আমাদের মধ্যক চলে আসছে। যাক, আমরা কি বলবো যে আমরা যে ছক কাগজের ওই যে তোমাদের যেই মানে কি বলা হয় যে আয়তক লেখার জন্য যে বিষয়টা আসছে, তোমরা অবশ্যই আমি এখানে লিখেছি তোমরা বাজার থেকে ছক কাগজ কিনে আয়তলেখ অঙ্কন করবে। আসলে আয়তলেখটা ঠিক এরকমই হবে হয়তো তোমরা, তবে ওই যে গণসংখ্যা ও মানে খরচের পরিমাণটা তুমি যদি তোমারভাবে লেখো তাহলে সেটা হয়তো এরকম চিহ্ন এরকম নাও হইতে পারে, বিভিন্ন রকম হইতে পারে। যাক, তাহলে আশা করি তোমরা এটা তোমাদের ক্লাসে করেছো এবং সেটা তোমরা বুঝতে পারবে এবং এটা এই তোমাদের ছক কাগজে এটা তোমরা মানে করে নিও। যাক, তাহলে আমরা আসলে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে ছিল যে x² - 6x + 5x² - 25 রাশিকে লঘিষ্ঠ অর্থাৎ ছোট আকারে প্রকাশ করো। আমরা যথাযথভাবে এটাকে প্রথমটাকে আমরা মানে কি বলা হয় যে বিডলড্রাম করেছি, নিচের অংশটাকে আসলে সূত্র হয়ে যায় স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র করে আমরা এটার মান আমরা এত পেয়ে গেছি। তাইলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তীতে সংক্ষিপ্ত উত্তরে, অর্থাৎ a-1/a + a+1/b সমান কত। তাহলে আমরা প্রথমত অবশ্যই এই যোগ অঙ্ক, যেহেতু ভগ্নাংশের লসাগু করে আমরা এই যোগটা করে নিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা আসলে এই বিষয়গুলি পারো, আর আমি সেখানে আর বেশি বিস্তারিত আলোচনা করলাম না। প্রিয় মানে শিক্ষার্থীবৃন্দ, 3 নম্বর সংক্ষিপ্ত উত্তর, অর্থাৎ এত মাইনাস এত সমান সমান কত। তবে আমরা যথাযথভাবে আগের মতোই আমরা লসাগু করে অঙ্ক করেছি এবং এখান থেকে করে পরবর্তীতে আমরা এখানে এসে, যেহেতু আমাদের বোর্ডের জায়গা ছিল না, এই জন্য আমরা এখান থেকে এসে এখানে চলে গেছি এবং আমাদের ফলটা চলে আসছে। এই যে এই ফলটা আমাদের চলে আসছে, সুতরাং আমাদের এই নির্ণয় উত্তর হলো এটা। তাহলে প্রিয় মানে কি বলবো যে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আসলে এই বিষয়টা দেখে নিজেরা একটু প্র্যাকটিস করবে এবং তারপর তোমরা সৃজনশীল খাতার মধ্যে অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টের মধ্যে সুন্দর করে স্পষ্ট করে বিষয়গুলি লিখবে। তবে আমরা সংক্ষিপ্ত উত্তর 4-এ চলে যাচ্ছি,
যে এখানে আছে এই যে উত্তরটা গুণ, এটার সাথে গুণ কত আমরা যথাযথভাবে এটা গুণ করে আমরা ওই ফলটা পেয়ে গেছি এবং এটি আমাদের ফল আমরা সেটা দেখিয়েছি। যাক, আমরা সৃজনশীল 5 নম্বর প্রশ্নে চলে যাব। এটা এই অংশের সাথে এই অংশে ভাগ করার সময় তোমরা অবশ্যই জানো যে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়। গুণ চিহ্ন হলে কি হয়, নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে যায় এবং আমরা যথাযথভাবে এই অঙ্কটা করে নিয়েছি। এখানে a-5 a-b a-b দুইটা a-b গুণ করলে a-b হোল স্কয়ার আমরা দেখেছি। তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একটি প্রশ্ন ছিল যে মানে সেট কাকে বলে, বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমবায়কে সেট বলে। তোমরা এটা আগেও জানো এবং তোমাদের বইয়ের মধ্যেও খুব স্পষ্ট আছে। তারপরে আমি এই বিষয়টি দেখালাম। তোমাদের আরেকটা বিষয় চলে আসছিল যে কি বলা হয় যে তালিকা পদ্ধতি কাকে বলে। তাহলে এই বিষয়টা আমি এনে লিখেছি যে আসলে কি যে পদ্ধতি সেটের সকল উপাদানের দ্বিতীয় বন্ধনী অর্থাৎ দ্বিতীয় বন্ধনীর ভিতরে রেখে কমা দিয়ে তাকে আবদ্ধ করা হয় এমন সেটকে তালিকা পদ্ধতি বলে। যেমন যেমন সেকেন্ড ব্র্যাকেট, একের নিচে কমা, 2 লিখে কমা, 3 লিখে কমা এবং লাস্টে আমরা বন্ধনীটা মানে আবদ্ধ করে দিয়েছি। তাহলে এটাই কি সাধারণত তালিকা পদ্ধতি বলা হয়। তোমরা এই বিষয়টা একটু দেখবে, আশা করি তোমাদের কাজে আসবে। আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত 8-এর, অর্থাৎ এ সমান এর উপসেটগুলি কী কী। তাহলে আমরা এর উপসেটগুলি বের করেছি, তার 8টা উপসেট আছে এবং উপসেটগুলি আমরা সেই সুন্দর করে লিখে দিয়েছি যে মানে উপসেটগুলি আমরা করেছি। তোমরা নিশ্চয়ই বিষয়টা জানো এবং তোমরা আশা করি করতে পারবে। আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত উত্তর 9-এ, অর্থাৎ x যেন x 42 এর সকল গুণনীয়ক সেট। আমরা এই 42-এর গুণনীয়ক সেট বের করেছি এবং পরবর্তীতে আমরা সেট তৈরি করে দিয়েছি 1 2 3 6 কি বলা হয় 6 7 14 21 এবং 42। তো যাক, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। এখন 10 নম্বর তোমাদের দেওয়া আছে p সমান 2 3 4, q সমান 1 3 5 হলে p ইউনিয়ন q এবং p ইন্টারসেকশন q নির্ণয় করো। তাহলে আমি প্রথম p ইউনিয়ন q নির্ণয় করেছি। যেমন ধরো এন 2 3 4, এন হচ্ছে 1 3 5, তাহলে আমরা কি লিখতে পারি 1 2 3 4 5, অর্থাৎ এখানে 3 আছে আর এখানেও 3 আছে। এই দুইটা 3 থেকে তোমরা জানো যে একটা 3 নিতে হয় এবং ইন্টারসেকশন হলো দুটোটার মধ্যে যেটা কমন সেটা দেখো। এখানে 3 আছে আর এখানে 3 আছে, এই জন্য ইন্টারসেকশন হলো 3। তাহলে আমরা 10টা সংক্ষিপ্ত মানে করে ফেলেছি। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অ্যাসাইনমেন্টটা দেখেছ, তোমরা এটা নিয়ে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে তোমরা শিখে তারপরে তোমাদের অ্যাসাইনমেন্ট খাতায় লিখবে, যাতে স্যারেরা তোমাদেরকে প্রশ্ন করলে সেই বিষয়টা জবাব দিতে পারো। তাইলে আজকে আর আমি তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, তোমরা বিষয়টা আর দেখো। আর একটা বিষয় হলো যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের যদি তবে আমি এই বিষয়টা যে তোমাদের উপকারের জন্যই করেছি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং পাশে থাকা একটা বেল বাটন তোমরা নিশ্চয়ই আছে, ওই বেল বাটনটাতেও ক্লিক করে রাখবে এবং কমেন্টস করবে অথবা শেয়ার করে তোমার বন্ধুদেরকেও জানিয়ে দেবে। আর এইটাই আমি তোমাদের কাছে প্রত্যাশা করি এবং আজকের মতো এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর সবচেয়ে বড় বিষয় হলো যে করোনার সময় তোমরা অবশ্যই মাস্ক ছাড়া ঘর থেকে বের হবে না, এই বিষয়টা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবং তোমরা যদিও কোনো কারণে স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই মাস্ক পরে তোমরা স্কুলে যাবে। তো যাক, আজকে আর আমি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে এমন সুন্দর আরও ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের অবগতির জন্য বলি, আমার এই চ্যানেলটিতে ক্লাস 8-এর গণিতের মানে অনেক ভিডিও আছে, বিশেষ করে মুনাফার উপর, চক্রবৃদ্ধি মুনাফা এবং বীজগণিতের উপর। আশা করি তোমরা এই বিষয়গুলি দেখবে, তোমাদের যথেষ্ট উপকারে আসবে বলে আমি বিশ্বাস করি। যাক, তোমাদের সকলকে ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।